এতিমের মা, আমার খুব কষ্ট হয়। আমি নদীর পাড়ে থাকতে আছি, আমি নদীর পাড়ে খুব কষ্ট করে আছি। এই যে আমার ছেলেটার কালকে হাত ভেঙে গেছে, আমার মেয়েটার গলা দিয়ে রক্ত পড়ে, ঠান্ডা আকাশ, বৃষ্টিতে ভিজি, কালকে রাত্রে সারা রাত ঘুমাইতে পারিনি, কাগজ দিয়ে পানি পড়ে। ওরা আমার ফোন, ফ্রিজ, অনেক কিছু লুটপাট নিয়ে গেছে কইরা। আর আমার নদীর পাড়ে খাট, সুকেস, আলমারি যা ছিল সব ভাঙে থুয়ে গেছে। আমি অনেক জায়গায় গিয়েছি, এই পর্যন্ত কোনো বিচার পাইনি। আবার হামলা দিছে আমার বাড়িতে আইসা, আমার হাজব্যান্ডের ঘর থেকে বের করে দিয়েছে মারিদুর করিয়া। 30 জন মানুষ ছিল। তো ওরা এখন আমার পাকঘর ভেঙে লাইছে, দুতলা ঘর ভেঙে লাইছে। ওরা আমার ওই বড় ঘরে, চৌতলা ঘরে দখলে আছে। আসসালামু আলাইকুম, আমার নাম মনিতারা, আমার হাজব্যান্ডের নাম আলী আকবর। মৃত 1 বছর যাবৎ মারা গেছে। আমার 2টা ছেলে মেয়ে, এতিম, নাম জুনাইদ আর মরিয়ম। এই 2 জন বাচ্চা নিয়ে আমি থাকতেছিলাম আমার স্বামীর বাড়িতে, বিটা বাড়িতে। কিছু সন্ত্রাস আইসা 30 জন হুমকি দিছে, আবার হামলা দিছে আমার বাড়িতে আইসা, আমার হাজব্যান্ডের ঘর থেকে বের করে দিয়েছে মারিদুর করিয়া। 30 জন মানুষ ছিল। তো ওরা এখন আমার পাকঘর ভেঙে লাইছে, দুতলা ঘর ভেঙে লাইছে। ওরা আমার ওই বড় ঘরে, চৌতলা ঘরে দখলে আছে। আর আমি নদীর পাড়ে ছাপড়া উঠাইয়া আমার 2টা বাচ্চা নিয়ে আজকে 3 মাস যাবৎ থাকতে আছি। তো সন্ত্রাসের নাম হলো 1 নম্বরে মোতালেব, 2 নম্বরে কাউসার মোল্লা, 3 নম্বরে সত্তর গাজী, 4 নম্বরে আনু গাজী। আরও অনেক মানুষ ছিল, বড় বড় রান্দাও নিয়ে এসে। ওরা আমার ফোন, ফ্রিজ, অনেক কিছু লুটপাট নিয়ে গেছে কইরা। আর আমার নদীর পাড়ে খাট, সুকেস, আলমারি যা ছিল সব ভাঙে থুয়ে গেছে। আমি অনেক জায়গায় গিয়েছি, এই পর্যন্ত কোনো বিচার পাইনি। অনেক জায়গায় গিয়েছি, কোনো বিচার পাইনি। অনেক কিছু হয়েছে, মামলা টামলা, কেউই কোনো বিচার করে নাই। তারপরে শেষ পর্যন্ত গেছি, ডিসি স্যার গেছে, ডিসি স্যারের বলছে যে আমার ঘরেতে যেন আমার ফিরে দেয়। এসএলএন স্যার, সবাইকে আমি আসসালামু আলাইকুম জানাইতেছি। আবার কি এমপি কিরণ সাহেবকে, ঠিক আছে, হ্যাঁ অনেক ভালো, দোয়া করি তাদের যেন ভালো হোক। আমার এই 2টা বাচ্চা নিয়ে আমি খুব কষ্ট করে নদীর পার থাকতে আসছি। মোতালেব ঈদের আগের দিন আমার মারছে, এই যে দাগ আমার হাতে, মোতালেব মানুষ নিয়ে আয়া, এই যে আমার হাতে দাগ। এই পর্যন্ত কোনো বিচার পাইনি নদীর পাড়ে থাকতে। আমার হাজবেন্ড মারা গেছে, 1 বছর 1 মাস হয়েছে। আমার খুব কষ্ট হয়েছে। একটা বাসায় কাজ করতাম, তাও 70 গাজী বলছে যে ওই বাসা থেকে বাইরে যেতে। 70 গাজীর মতন খারাপ দুনিয়ার মানুষ না। এই 70 গাজী এরকম একটা মানুষ সবার কাছে বলে আমি খারাপ, ঠিক আছে, আমার নামে মিথ্যা কথা বলে, আমার ফ্যামিলিকে ভয় দেখায়, আমার সন্তানদের হুমকি দেয় মারার জন্যে। মোতালেফে 70 গাজী, ঠিক আছে। আর কাউসার মোল্লার কাছে আমার ফোন, ফ্রিজ, ও একটা সন্ত্রাস, ওর কাছে বড় বড় রান্দা, ঠিক আছে। আমি কারোর কাছে বিচার পাইনি। আপনাদের কাছে একটাই অনুরোধ, সবার কাছে, দেশের সরকারের কাছে যারা আছেন, আমার ডিসি স্যারের কাছে, ইউনু স্যারের কাছে, প্রেসিডেন্ট স্যারের কাছে, সবাই যেন দোয়া করবেন। আমার এই 3 বাচ্চার জন্য। আমার ঘরে আমি ঢুকতে চাই, ফিরে যাইতে চাই। আমি নদীর পাড়ে খুব কষ্ট করে আছি। এই যে আমার ছেলেটার কালকে হাত ভেঙে গেছে, আমার মেয়েটার গলা দিয়ে রক্ত পড়ে, ঠান্ডা আকাশ, বৃষ্টিতে ভিজি, কালকে রাত্রে সারা রাত ঘুমাইতে পারিনি, কাগজ দিয়ে পানি পড়ে। ডিসি স্যারে বলছে 3 দিনের মধ্যে ঘরে ঢুকে দিতে ইউনু স্যারকে, কিন্তু ইউনু স্যারে গেছিলো, আইসে দেখে গেছে। ওদের সময় দিয়ে গেছে 3 দিন, যে বৃহস্পতিবারে কইছে যে ওরা শনিবারে বাইরে যেতে। এখন ওরা ঘর থেকে বাইরে হয় নাই। ওরা প্রবসাল মুরব্বীদের টাকা খাওয়ায় বলতেছে ওরা কখনো বাইরে হবে না। ওদের কাছে টাকা আছে আর শক্তি আছে, আমার কাছে কিছু নাই। আমার আল্লাহ স্যারে 2টা বাচ্চা আছে, আমার কেউ সাহায্য করে না। আমি খাদ জমিন ভূমিনে 15 বছর ধরে থাকতে আসি। আমার ঘরের ভিতরে আমি থাকতে চাই। আমার হাজবেন্ড খুব কষ্ট করে ঘরটা উঠাইছে সৌদি আরব 4 বছর থাকে। ওই ঘরের ভিতরে আমার স্বামী ঘর উঠেছে, পাকঘর, দোতলা ঘর, চৌতলা ঘর, ওগুলা সব আমার স্বামী টাকা দিয়া করছে, ঠিক আছে। আর জমিটা সরকারের, এই কারণে সরকারের কাছে আবেদন, হ্যাঁ জন্য সরকারের জমিনে আমার স্বামী ঘর দুয়ার উঠেছে, আমি যেন এই ঘরে থাকতে চাই। আমার স্বামী সব কিছু, আমার স্বামীর বিটা, ওরা জোর করে এখন 3 মাস ধরে থাকতে আছে। আমি কোনো কিছু চাই না আপনাদের কাছে, একই অনুরোধ, আমি এতিমের মা, আমার খুব কষ্ট হয়। আমি নদীর পাড়ে থাকতে আছি, আমার মতন কোনো এতিম যেন নিয়ে আমি কষ্ট করে না থাকি।